ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এরকম অসাধারণ একটি রেসিপি তৈরি হতে পারে তা আগে জানতামই না। খুবই ইউনিক একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, কলার খোসার ভর্তা। এটা এতটাই মজা যে একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি কলা সিদ্ধ করে কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সামান্য একটু পানি দিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে তারপর একে একে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে অ্যাড করব সামান্য গরম মশলা, খুব সামান্য পরিমাণে আদা বাটা হাফ চামচের মতো এবং হাফ চামচের একটু বেশি রসুন বাটা। মশলা যাতে পুড়ে না যায় তার কারণে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা কলার খোসাগুলো দিয়ে দিব। সম্পূর্ণটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করতে করতে পানিগুলো শুকিয়ে আসবে। এখানে আলাদা করে কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এভাবে নাড়তে নাড়তেই পানিটা শুকিয়ে আসবে। এটা আমার ভর্তার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। শেষে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে সার্ভ করে নেব, একটু নেড়েচেড়ে সার্ভ করে নেব। এই তো তৈরি হয়ে গেল মজাদার কলার খোসার ভর্তা। এটা এতটাই টেস্টি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কলার খোসার ভর্তা খেয়ে বলবেন যে কেমন হয়েছে এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।